বিরুদ্ধে দলের কেউ টু শব্দ পর্যন্ত করার সাহস পায়নি, কিন্তু তারপরেও নিজের একক নিয়ন্ত্রিত সেই দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ১৯৭৫ সালে বাকশাল তৈরি করেছিল শেখ মুজিব। সমাজ যেন ভুলে ভুলে গেছে, এই সমাজকে আমি চরম আঘাত করতে চাই, নতুন সিস্টেমে যাচ্ছি আমি। কারণ তিনি বাংলাদেশকে একনায়কতান্ত্রিক একটি দেশ বানাতে চেয়েছিলেন, যেখানে এক দেশের এক দল একজনই হবেন নেতা। মুজিব সাহেব went for Bakshal, which means one leader, one party, one country. এসব কারণে আওয়ামী লীগের তৎকালীন ছাত্রলীগের সভাপতি ফজলুর রহমান বলেছিলেন, আওয়ামী লীগ একটি অভিশপ্ত দল। এই দলের সভাপতি সাধারণ সম্পাদকদের কেউ আওয়ামী লীগ করে মরতে পারে না। সেই দলটিকে আমি অভিশপ্ত দল এই কারণে বলেছি, যিনি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি মরহুম মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। তিনি আওয়ামী লীগ করে মরতে পারেন নাই। দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন জনাব শামসুল হক। শামসুল হক সাহেবও আওয়ামী লীগ করতে করতে পাগল হয়ে মৃত্যুবরণ করেছেন। কোথায় মরেছেন আওয়ামী লীগ কোনোদিন খোঁজ নেয়নি। শেখ মুজিব কত বড় মাপের গুন্ডা ছিল তার প্রমাণ পেতে উইকিপিডিয়ার তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের স্পিকার শাহেদ আলীর হত্যার ঘটনাটি পড়লেই বোঝা যাবে। ১৯৫৮ সালের ২৩শে সেপ্টেম্বর প্রাদেশিক পরিষদের ডেপুটি স্পিকার জনাব শাহেদ আলীকে পিটিয়ে হত্যা করে শেখ মুজিব ও তার সমর্থকেরা। এ বিষয়ে আত্মঘাতী রাজনীতির তিনকাল দ্বিতীয় খণ্ডের ১৬৩ নম্বর পৃষ্ঠায় তৎকালীন মন্ত্রী ও প্রাদেশিক পরিষদের সদস্য হাশিমউদ্দিন আহমেদের একটি সাক্ষাৎকার তুলে ধরা হয়েছে। তিনি এই মর্মান্তিক ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন। ওই সাক্ষাৎকারে বলা হয়েছে, একটা পেপারওয়েট সজোরে নিক্ষিপ্ত হয় শাহেদ আলীর কপালে। উনি কপালে হাত চেপে ধরেছিলেন। তবে সেদিন শেখ মুজিব হাউসকে শান্ত করার পরিবর্তে গরম করেছিলেন সবচেয়ে বেশি। প্রথমেই দেখলাম মুজিবের হাতে একটা হান্টার। স্পিকারের দিকে তেড়ে যাওয়ার সময় কে যেন শেখ মুজিবের হাত থেকে হান্টারটি কেড়ে নেয়। পরে মুজিবকে দেখলাম চেয়ার নিয়ে স্পিকারের দিকে তেড়ে যেতে। মুজিবের অন্য সাঙ্গপাঙ্গরাও সাথে ছিল, লাউড স্পিকারও বন্ধ। পরে দেখলাম শাহেদ আলীকে রক্তাক্ত অবস্থায় পুলিশ কোলে করে নিয়ে যাচ্ছে। তার কয়েকদিন পরেই শাহেদ আলী পাটোয়ারি মারা যান। অনেকে হয়তো মনে করতে পারেন শাহেদ আলী পাটোয়ারি পাকিস্তানের মানুষ ছিলেন, যে কারণে শেখ মুজিব তাকে হত্যা করেছিলেন। তাদের জ্ঞাতার্থে বলতে চাই, শাহেদ আলী পাটোয়ারির বাড়ি ছিল চাঁদপুরের মতলবে। ওই সাক্ষাৎকারে হাশিমউদ্দিন আহমেদ আরও বলেন, সেদিন তিনি এবং খন্দকার মুস্তাক সহ আরও অনেকে স্পিকারকে বাঁচাতে গিয়েছিলেন। খন্দকার মুস্তাক মুজিবের একই দলের হলেও মুজিবের উগ্রতা তিনি পছন্দ করতেন না। তিনি বলেন, আমার যা চোখে দেখা তাই বললাম। শেখ মুজিব তার জীবনে অনেক অন্যায় করেছে, তার বিরুদ্ধে কেউ গেলেই শেখ মুজিব তাকে ছেড়ে দিতেন না। শহীদ সোহরাওয়ার্দী আমাকে অনেকবার বলেছে, মুজিবের উগ্রতায় অনেকেই অসন্তুষ্ট। শাহেদ আলী হত্যাকাণ্ডের কোনো বিচার এ পর্যন্ত হয়নি। এরকম হত্যা, মারামারি, দুর্নীতি সহ বিভিন্ন অপরাধে শেখ মুজিবকে বিভিন্ন সময় জেলে যেতে হয়েছে, যেগুলোকে আওয়ামী লীগ এখন মুজিবের আত্মত্যাগ হিসেবে প্রচার করে থাকে। ৪৬৮২ দিন, আমরা যদি বছর করি, প্রায় ১২ বছর তিনি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী ছিলেন এবং কখনো তিনি আপোষ করেন। বারবার যিনি কারাগারে গিয়েছেন, ২ বার ফাঁসির কাস্টে গিয়েছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর ১৩তম অধস্তন পুরুষ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তবে এখানেও আওয়ামী লীগ মিথ্যার আশ্রয় নিয়েছে। আওয়ামী লীগ বলে থাকে শেখ মুজিব নাকি তার জীবনের ১২, ২০ অথবা ২৮ বছর জেল খেটেছেন, কিন্তু বাস্তবে তিনি মোট ৪.৫ বছর জেলে ছিলেন। এর মধ্যে আগরতলা মামলা ছাড়া বাকি সবগুলো মামলাই দুর্নীতি এবং তার মাস্তানির কারণেই হয়েছিল। The Awami League cadres were armed and the opposition political movement were harassed, offices burned down, arrested, killed. বিরোধী দল হিসেবে শেখ মুজিবের পুরো জীবনের আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ক্ষমতার নেতৃত্ব। এই নেতৃত্বের জন্য শেখ মুজিব তার রাজনৈতিক পিতা সোহরাওয়ার্দীকেও ছাড় দেননি। তার মাস্তানির জন্য সোহরাওয়ার্দী নিজেও তার প্রতি বিরক্ত ছিলেন। আবুল মনসুর আহমেদের আমার দেখা রাজনীতির ৫০ বছর বইয়ের ৪২৮ নম্বর পৃষ্ঠায় শেখ মুজিব আর আতাউর রহমানের বিরোধের একটি ঘটনা তুলে ধরা হয়েছে। সোহরাওয়ার্দী মনসুর আহমেদকে ঘটনাটির তদন্ত করতে বলেছিলেন। তিনি লিখেছেন, লিডার আমাকে গোপনে তদন্ত করে রিপোর্ট দিতে বলেন কার দোষ, কী কারণে এই বিরোধের সৃষ্টি হয়েছে। লিডারের তখন পুরো সন্দেহ হয়ে গিয়েছে যে শেখ মুজিবুর রহমান নিজে প্রধানমন্ত্রী হইবার জন্য আতাউর রহমানের অযোগ্যতা ও অজনপ্রিয়তা প্রমাণের চেষ্টা করিতেছেন। গ্রামে গ্রামে যান, যে বলবেন দুর্নীতিবাজদের খতম করতে হবে। এভাবেই ক্ষমতার জন্য পাগলা মুজিব, সোহরাওয়ার্দী, ভাসানী, তাজউদ্দিন সকলের সাথেই প্রতারণা করেছিলেন। আর ক্ষমতা পাবার পর প্রতারণা করেছিলেন বাংলাদেশের জনগণের সাথে। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ।
আমি রক্ত তোমার জন্য প্রস্তুত। আমাদের মিটিং এইখানেই শেষ। আসসালামু আলাইকুম। দেশ স্বাধীন হবার পরে দেশে প্রথম লুটপাট, কম্বল চুরি, ভোট চুরি, বিরোধী দল নির্যাতন, গুম, খুন, ক্রসফায়ার সবকিছু শুরু হয়েছিল শেখ মুজিবের হাত ধরে।